গীতা ও স্বস্তিকের জীবনে নতুন রূপে ধরা দিল পরিশী লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরিশী লাহিড়ীকে গীতা অজান্তেই তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু গীতা বুঝতেই পারে না সে কত বড় বিপদ তার সাথে করে নিয়ে এসেছে মুখার্জি বাড়িতে। পরিশীকে দেখে সাত্বিক ও স্বস্তিক চিনে ফেলে আর বলতে থাকে, এটাই তো সেই পরিশী লাহিড়ী। ওকে গীতা কোথায় পেল, আর এই বাড়িতেই বা ও কিভাবে এলো? আজকে তো ওর বিয়ে ছিল। গীতাকে যখন সাত্বিক এই কথা জানায়, গীতা তখন বলে এখন এই সব কিছুই বলতে হবে না ওর সামনে। ও বুঝতে পারলে এখানে আর থাকতে চাইবে না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, সেই জন্যই ও এখানে এসেছে, এত রাতে ছুটে এসেছে। গীতা পরিশীর কাছে এসে সকল কিছুই জানতে চায়। পরিশী তখন কিছুই বলতে চায় না। গীতা তখন তাকে আশ্বাস দিয়ে বলে সে একজন অ্যাডভোকেট, তাই নির্দ্বিধায় তাকে যেন সবকিছুই খুলে বলে। গীতাকে সবকিছুই খুলে বলে পরিশী লাহিড়ী, আর এটাও বলে তার বাড়ির পরিচারিকা খুন হয়েছে, তার স্বামী সহ তার বন্ধুরা তাকেই মেরে ফেলেছে, তাই সে বাড়ি যেতে চায় না। গীতা তখন বলে আপনাকে বাড়ি যেতে হবে না, আপনি এখানেই থাকুন। অগ্নিজিৎ মুখার্জি তখন পরিশী লাহিড়ীকে এই বাড়িতে দেখতে পায়, তখনই চমকে যায়। পরিশীর কাছে এসে বলে তুমি এখানে কি করছো? অগ্নিজিৎ মুখার্জির গলা শুনেই বুঝতে পারে পরিশী এটা মুখার্জি বাড়ি। অগ্নিজিৎ মুখার্জিকে পরিশী লাহিড়ী বলে এখানে একটা মেয়ে আছে যে অ্যাডভোকেট, সে আপনার কি হয়? অগ্নিজিৎ মুখার্জি তখন বলে সে আমার ছোট পুত্রবধূ স্বস্তিকের স্ত্রী, নাম গীতা। যা শুনেই চমকে যায় পরিশী, ভাবতে থাকে তাহলে শেষ পর্যন্ত আমি স্বস্তিকের স্ত্রীর কাছে এসে পৌঁছলাম। পরিশী লাহিড়ী এখন অগ্নিজিৎ মুখার্জিকে সকল কিছুই খুলে বলে, বিপদের কথা, তার সমস্যার কথা। অগ্নিজিৎ মুখার্জি তখন পরিশীকে স্পষ্ট জানিয়ে দেয় যতদিন না অবধি সেই সমস্যার একটা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত পরিশী যেন মুখার্জি বাড়িতেই থাকে। পরিশী মুখার্জি বাড়িতে থাকতে শুরু করে আস্তে আস্তে তার স্বস্তিকের প্রতি ভালোবাসাটা বেড়ে যেতে থাকে। গীতা এটা বুঝতে পারে, তবুও পরিশীকে কিছুই বলে না, কারণ সে দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, তাই সবকিছুই মুখ বুজে সহ্য করে নেয়। গীতা যখন দেখতে পায় পরিশী লাহিড়ী ধীরে ধীরে স্বস্তিকের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়েছে, তখনই করা হুঁশিয়ার দেয় পরিশীকে, আর স্পষ্ট জানিয়ে দেয় সে স্বস্তিকে খুব ভালোবাসে, তারা দুজন খুব সুখে আছে, তাদের মধ্যে যেন সে বাধা হয়ে না আসে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন স্বস্তিক ও গীতার জীবনে পরিশী লাহিড়ীকে নতুন রূপে ফিরে এলেও স্বস্তিক ও গীতা যেন আলাদা না হয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।